ঈদযাত্রার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রয় আছেন সহকর্মী মেহেদী হাসান, গাবতলী বাস টার্মিনালে আছেন তোহা খান তামিম, বিমানবন্দর রেল স্টেশনে আছেন রাইদুল ইসলাম শুভ। প্রথমেই যাচ্ছি মেহেদীর কাছে। কিছুটা বেড়েছে এখন বলা চলে, কেননা এই চন্দ্রার এই অংশের আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে যানবাহনের আসলে দীর্ঘক্ষণ যাবত এখানে আটকে ছিল, তবে এখন কিন্তু সেই জটলা নেই, ধীরে ধীরে কিন্তু পরিবহনগুলো এগিয়ে যাচ্ছে। তবে এখন পর্যন্ত যেটা আসলে দেখা যাচ্ছে যে পরিবহনের গতি থাকলেও কিন্তু পরিবহন সংকটের যে অভিযোগ ছিল আসলে সাধারণ মানুষের, সেটি কিন্তু ক্রমেই কিন্তু আসলে কমতে শুরু করেছে। কেননা আমরা দেখেছি যে বিশেষ করে যে উত্তরবঙ্গের যে পরিবহনগুলো গিয়েছে সেই পরিবহন কিন্তু এরই মধ্যে ঢাকায় প্রবেশ করেছে, তারা আবারও কিন্তু সেই পথ ধরে কিন্তু আবার চলাচল শুরু করেছে। সুতরাং সেই পরিবহন চলাচল করাতেই কিন্তু এই মুহূর্তে আবারও আসলে সাধারণ মানুষ যারা এখানে অপেক্ষমান ছিলেন তারা আসলে কিন্তু গন্তব্যে রওনা দিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, গতকাল আসলে যেই পরিবহনগুলো আসলে গিয়েছিল সেই পরিবহনগুলো কিন্তু রাতে সকালে কিন্তু ফিরে আসার কথা ছিল, তবে সকালে ফিরে আসতে পারেনি। তার কারণ হচ্ছে এই মহাসড়কের একটি অংশে আটকে আমরা যতদূর জানতে পেরেছি পুলিশ কিন্তু পুরো লেন জুড়ে অর্থাৎ 8 লেন জুড়েই কিন্তু ঢাকা থেকে গাড়ি বের করেছে, অর্থাৎ ঢাকার বাইরের যে গাড়িগুলো ছিল সেগুলো কিন্তু ঢাকায় প্রবেশ করতে পারেনি, যার ফলে তীব্র গাড়ি সংকটের দেখা দিয়েছে, যেটি কিন্তু গতকাল থেকেও ছিল। আমরা যারা এখানে রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আসলে যেমনটা বলেছেন যে আসলে অনেকেই গতকাল থেকেই এখানে অপেক্ষায় রয়েছেন। আজকে যারা এখানে নতুন করে আবার এসেছেন তারা গতকাল এসে ফিরে গিয়েছেন, গতকাল গাড়ি না পেয়ে আজকে আবার এখানে এসেছেন এবং ফিরতি গাড়ি করে কিন্তু তারা এখানে যাচ্ছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, তারা আসলে যথেষ্ট চেষ্টা করছেন যে পুলিশ ছাড়াও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা গাড়ি আটকে আসলে এখন আর নিয়মকানুন মানার কোনো সুযোগ নেই, কেননা বিপুল পরিমাণ যে যাত্রী তাদেরকে আসলে বাড়ি পৌঁছাতে হবে। তারা যদি বলছেন পরিবারের টানে যাচ্ছেন, বাবা মা, ছোট ভাই, বড় ভাই, দাদা দাদি সবার সাথে আসলে ঈদ উদযাপন করতে চান, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে যেটি করছেন যে এখানে গাড়ি আটকে ভাড়া যেমনই হোক না কেন কমপক্ষে এখানে যারা অপেক্ষমান রয়েছেন তাদেরকে গাড়িতে উঠিয়ে দিচ্ছেন, দাঁড়িয়ে হলেও যেন গন্তব্যে যেতে পারেন সেই ব্যবস্থাটুকু করে দিচ্ছেন। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য। সড়কপথের আরও খবরাখবর জানবো, গাবতলীতে রয়েছেন সহকর্মী তোহা খান তামিম। গাবতলী বাস টার্মিনালে যে সকাল থেকে অচলায়তন শুরু হয়েছিল সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। আমরা লক্ষ্য করছি যে প্রতিটি কাউন্টারের সামনে যাত্রীদের ভিড় রয়েছে। একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে বলা যায় প্রত্যেকটা কাউন্টারে যাত্রী দাঁড়িয়ে রয়েছে এবং তাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। কয়েকটি কাউন্টারে খোঁজ নিয়েছিলাম, গতকালকে যে বাসটি ছেড়ে গিয়েছে ফরিদপুরে সেটি রাত্রে পৌঁছানোর কথা ছিল, সেই বাসটি ফরিদপুরে আজকে সকালে পৌঁছেছে। এই একই বাস সেটি আবার ঢাকায় ব্যাক করার কথা ছিল গতকাল রাত্রে এবং সেটি ব্যাক করে আজকে সকাল 8টায় ছাড়ার কথা ছিল সেই বাসটির, কিন্তু সেই যেই শিডিউল সেই শিডিউলটি তাদেরকে আসলে বাতিল করতে হয়েছে, বাসের সময়টি বাতিল করতে হয়েছে। আসলে সকালে 8টার কয়েকটি বাস ছিল, সেই সকাল 8টার বাসটি বাতিল করতে হয়েছে, যার দরুন যাত্রীরা পরিবার পরিজন নিয়ে ব্যাগেজ নিয়ে তারা আসলে বেশ বিপাকে পড়েছেন এবং ভিন্ন যে পথ বা বিকল্প উপায়ে তারা আসলে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কিংবা গাজীপুরে কিংবা পাটুরিয়া দৌলদিয়ার যেই রুটগুলো রয়েছে সেখানে যে অচলায়তন চলছে সেই অচলায়তনের প্রভাব কিন্তু রাজধানীর ঢাকায় পড়েছে, গাবতলীতে পড়েছে। অর্থাৎ গাবতলী থেকে মানুষ বিভিন্ন রুটের, উত্তরবঙ্গ সহ বিভিন্ন যে রুট রয়েছে, রাজশাহী, রংপুর কিংবা আমি যদি বলি যে খুলনার বিভিন্ন যে রুট রয়েছে সেখানেও কিন্তু মানুষ যেতে পারছে না। কিছু কিছু বাস এখানে দক্ষিণবঙ্গেও ছাড়ে, অর্থাৎ বরিশালের বিভিন্ন রুটেও কিন্তু ছাড়ে কিছু কিছু বাস, সেই বাসগুলো কিন্তু এখন আসতে পারেনি। অর্থাৎ প্রতিটি বাস কিন্তু বলা যায় যে আধা ঘন্টা থেকে শুরু করে 5-6 ঘন্টা, কখনো কখনো 7 থেকে 8 ঘন্টা পর্যন্ত প্রত্যেকটি বাস কিন্তু দেরিতে ছাড়ছে। অনেক যাত্রী এখানে বাস না পেয়ে অপেক্ষা করছেন, অনেকে বিকল্প উপায়ে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। মধ্য কথা, আর একদিন পরে অর্থাৎ আজকের দিনের রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং এই ঈদুল আজহার আগের দিন আমরা লক্ষ্য করছি যে নিদারুণ কষ্ট বিশেষ করে সড়ক পথে মানুষ কিন্তু পাচ্ছেন এবং এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি এই পরিস্থিতি। যদিও সকাল থেকে আমরা লক্ষ্য করেছিলাম যে গাবতলী প্রবেশে অর্থাৎ ঢাকা প্রবেশে যেই জ্যাম, অর্থাৎ ঢাকা থেকে বের হওয়ার যেই পথের যে জ্যামটি, সেই জ্যাম আসলে কিছুটা স্বাভাবিক হয়েছে। পুলিশের ট্রাফিক বিভাগ এবং সেনাবাহিনীর টহল
হোল টিম এই দুয়ে মিলে সমন্বিতভাবে কাজ করার কারণে অনেকটা স্বাভাবিক অবস্থা এখন কিন্তু বিরাজ করছে। বিশেষ করে আমরা যদি ধানমন্ডি ৩২ থেকে শুরু করে একেবারে শ্যামলী, কল্যাণপুর, টেকনিক্যাল হয়ে গাবতলী পর্যন্ত আমরা লক্ষ্য করি, তাহলে এই পুরো পথটাই কিন্তু স্থবির হয়েছিল, যানজটের নাকাল হয়েছিল। সেটি আসলে অনেকটাই স্বাভাবিক হয়েছে, সেই গাড়িগুলো আসলে এখন আসছে। তো সব মিলিয়ে বলা যায় উত্তরবঙ্গ সহ বিভিন্ন রুটের যে দূরপাল্লার যাত্রীরা রয়েছে তারা এখন পর্যন্ত আসলে স্বাভাবিক হয়নি। এখন পর্যন্ত তারা তাদের যে গন্তব্যের বাস, সেই বাসের জন্য অপেক্ষা করছেন, এবং কখন এটি স্বাভাবিক হবে সেটি আসলে কোনো নিশ্চয়তা এখানকার পরিবহন সংশ্লিষ্ট এবং কেউই আসলে দিতে পারছে না। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার হাতে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম গাবতলী বাস টার্মিনালে, এর আগে যুক্ত ছিলাম গাজীপুরে।